রেমিটেন্স আয় ও এস আলমের ভয়াবহ থাবা 2024 সালে লুট 2000 কোটি টাকা, ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। নতুন করে নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্তে চিন্তিত বিশ্লেষকরা, আর্থিক খাতে ঝুঁকি বাড়ার শঙ্কা। ব্যবসা পরিচালনায় বড় বাধা, সরকারি জটিলতা, পিআরআই সেমিনারে বক্তারা, জ্বালানি সংকটে বিনিয়োগ না আসার শঙ্কা। স্বাগত ৭১ বিজনেস, আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রেমিটেন্স বা প্রবাসী আয় ঘিরে ভয়াবহ এক হুন্ডি চক্র নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম, যার মাধ্যমে 2024-এর ৮ মাসেই লুটে নেওয়া হয় 2000 কোটি টাকা। আর এই টাকার পুরোটাই খোয়া যায় ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে। কেন্দ্রীয় ব্যাংকের এই সংক্রান্ত এক পরিদর্শনে উঠে এসেছে এমন সব তথ্য। এতে বলা হয়েছে যে বিদেশের বিভিন্ন হাউস থেকে ডলার সংগ্রহ করা হলেও তা পাঠানো হতো না দেশে। মিরাজ সুমনের ক্যামেরায় আব্দুল জাহের আনাসের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। দেশের আর্থিক খাতে বহুমুখী অপকর্মের জন্মদাতা চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম, যিনি অভিনব কৌশলে প্রবাসীদের রেমিটেন্সের অর্থ লুটপাটেও তৈরি করেন বড় উদাহরণ। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম